কিডস টিভি। বনের রাজা। এক গভীর ঘন জঙ্গলে বসবাস করত পশু পাখি জন্তু জানোয়ারেরা। সিংহ ছিল সেই বনের রাজা, কিন্তু সিংহ বৃদ্ধ হয়ে পড়ায় সে আর বনের দায়িত্ব সামলাতে পারছিল না। একদিন সে ঘোষণা করল যে প্রিয় বনবাসী, আজ আমি ঘোষণা করছি যে আমার শরীরে আর আগের মতো শক্তি নেই। বনের রক্ষা আর নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের একজন নতুন রাজা দরকার। আগামী 3 দিনে তোমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নাও। যিনি বনের সবার মঙ্গল করবে তাকেই রাজা হিসেবে নির্বাচন করা হবে। এই ঘোষণা শুনে বনের সব পশু পাখি সম্মত হলো। নতুন রাজা নির্বাচনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবাই চেয়েছিল তাদের প্রতিনিধি রাজা হোক। পরের দিন এক বিশাল সভার আয়োজন করা হলো। বনের বড় গাছের নিচে সবাই জড়ো হলো। সবার মধ্যেই উত্তেজনা, আনন্দ এবং খানিকটা উদ্বেগ। কে হবে নতুন রাজা? আমার মতে রাজা এমন কেউ হওয়া উচিত যার বুদ্ধি সবচেয়ে প্রখর। শক্তি থাকলেই চলবে না, রাজাকে সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। তোমার কথা ঠিক কুশল, তবে শক্তি ছাড়া রাজা হলে কি শত্রুদের সাথে মোকাবিলা করা সম্ভব? আমি তো মনে করি আমাকে রাজা বানানো উচিত। আমার শক্তি আর গায়ের জোর দিয়ে আমি সবাইকে রক্ষা করতে পারবো। আরে শুধু শক্তি দিয়ে কি হবে গজরাজ? রাজাকে হতে হবে চালাক ও দ্রুত। আর আনন্দ ছাড়া বন কি জমে? আমি আদর্শ রাজা, আমি সবাইকে সুখে রাখবো। তোমাদের কারো কথাই ঠিক নয়। রাজা হতে হলে পরিকল্পনা করার ক্ষমতা থাকতে হবে। সব সমস্যার সমাধান করতে হবে মাথা ঠান্ডা রেখে। আমি সেটা পারবো। সুন্দর বন, সুন্দর রাজা, আমি একমাত্র যোগ্য। আমার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। সবাই নিজের নিজের কথা বলছো, কিন্তু রাজা হতে হলে ধৈর্য থাকতে হবে। তাড়াহুড়ো বা অহংকার করে কিছু হয় না। ধীরে ধীরে সবার ভালো মন্দ বিচার করে কাজ করতে হবে। 3 দিন পর আবার সকলেই একসঙ্গে সেই সভাতেই উপস্থিত হয়। তোমরা সবাই তোমাদের মতো করে আলোচনা করেছো। এবার তোমাদের দক্ষতার প্রমাণ দিতে হবে। আমি 3টি পরীক্ষা দেব। যেই পরীক্ষাগুলোতে সফল হবে সেই হবে রাজা। তোমাদের প্রথমে পরীক্ষা দিতে হবে দ্রুততার পরীক্ষা। বনের সবচেয়ে দুর্গম পথে একটি ফল রাখা আছে। এখন শর্ত হলো ফলটির কাছে যে প্রথম পৌঁছাবে সেই এই পরীক্ষায় সফল। খরগোশ আর বানর এই পরীক্ষায় এগিয়েছিল। দেখেছো, আমি তো বলেছিলাম আমার চেয়ে দ্রুত আর কেউ হতে পারে না। আমি বানর হয়ে ছোটখাটো পথ দিয়ে আমি লাফিয়ে লাফিয়ে আসতে পেরেছি। আমিও কম না। তোমরা সবাই শান্ত হও, এবার হবে শক্তির পরীক্ষা। একটি ভারী পাথর ঠেলে দূরে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দেওয়া হলো সকলকে। কেবল একমাত্র হাতি এই পরীক্ষাতে সবার আগে এগিয়ে গেল। আমি তো এটাই বলেছিলাম, রাজা হতে গেলে শরীরে শক্তি থাকার প্রয়োজন। কেউ কি আমাকে আটকাতে পারবে? এবার হবে তোমাদের বুদ্ধির পরীক্ষা। একটি ধাঁধার সমাধান করতে বলা হলো। শিয়াল আর খরগোশ দ্রুত উত্তর দিয়ে দিল। হা হা, ধাঁধা
বাধা সমাধানে আমার জুড়ি নেই। এটা তো আমার রোজকার কাজ। তুমি কি ভেবেছো শুধু তুমি ধূর্ত? আমারও বুদ্ধি আছে। পরের দিন সিংহ সবাইকে ডেকে বলল, তোমরা সবাই তোমাদের নিজ গুণ প্রমাণ করেছো, কিন্তু রাজা হতে গেলে কেবল গুণ থাকলেই হয় না, রাজাকে সবার মঙ্গল করতে হবে। এবার তোমাদের প্রত্যেকের কাছে জানতে চাই, রাজা হলে তোমরা কি করবে? আমি শক্তি দিয়ে বনের সুরক্ষা করব, কোনো শত্রু যেন বনে ঢুকতে না পারে। আমি আমার বুদ্ধি দিয়ে বনের প্রত্যেকটা সমস্যার সমাধান করব। আমি সবাইকে খুশি রাখব, কেউ যেন দুঃখী না হয়। আমি বনের শৃঙ্খলা রক্ষা করব, পরিকল্পনা ছাড়া কোনো কাজ হতে দেব না। আমার সৌন্দর্য দিয়ে বনকে আরো আকর্ষণীয় করব, সবাই আমাদের গর্ব করবে। আমি ধৈর্য আর বিচার বুদ্ধি দিয়ে সব সিদ্ধান্ত নেব, তাড়াহুড়ো বা অহংকার করব না। সিংহ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমরা সবাই যোগ্য, তবে রাজা হওয়ার জন্য সবার মঙ্গল চিন্তা করা সবচেয়ে জরুরি। আমি এই দায়িত্ব কচ্ছপ ধীরাজকে দিতে চাই, কারণ ধৈর্যশীল এবং সবার কথা শোনার ক্ষমতা রাখে। বনের সবাই ধীরাজকে রাজা হিসেবে মেনে নিল। ধীরাজ শান্তভাবে সবাইকে বলল, আমার দায়িত্ব হবে বনের সবার জন্য কাজ করা। আমি চাই সবাই মিলে বনকে সুন্দর, সুখী এবং সুরক্ষিত রাখি। সেই দিন থেকে বন আবার শান্তি ও আনন্দে ভরে উঠল। ধীরাজ তার ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে সবাইকে একত্রে রেখে সুন্দরভাবে বন পরিচালনা করতে লাগলো। তো বাচ্চারা, অহংকার বা তাড়াহুড়ো নয়, ধৈর্য ও বিচক্ষণতাই প্রকৃত নেতৃত্বের গুণ।